আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 47 দাগ থেকে শুরু করব। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ এবং পরেরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো, প্রথমটাও বিক্রি করেছে 150 টাকা দিয়ে, পরেরটাও 150। তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত হবে? 150 ইন্টু 100 উপরে বসবে আর নিচে 20% লাভ বলছে, তার মানে 120 হবে। পরেরটা 150 ইন্টু 100 বাই 10% ক্ষতি বলছে, না 30% ক্ষতি বলছে, তার মানে 70 দিয়ে ভাগ হবে, 100 মাইনাস 30। ঠিক আছে, তাহলে কত আসছে? এটা 0 0 কাটবে, 3 5 15, 3 4 12, 4 25 100, অর্থাৎ 125 আসছে এটা। আর এটা 0 0 কাটবে খালি, তাহলে 1500 ভাগ 7 আসছে, দ্যাট ইজ 7 5 35, 5 হাতে 3, 7 2 14 আর 3 17, 7 হাতে 1, 7 হচ্ছে 7 আর 1 8, আর ওদিকে 1500 বাই 7, দ্যাট ইজ 800। 1500 আর 800 কত হয়? 1500 আর 800 হয় আমাদের 2300। 2375 বাই 7, তাহলে এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। আর টোটাল বিক্রয় মূল্য কত? 300। তাই লাভ কত হবে আমাদের? 300 মাইনাস এইটা, এত লাভ কত মধ্যে বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাই তো? তাহলে এটি কত আসছে এর লাভ? তাহলে 3 7 2100, 2100 মাইনাস 2300, 2100 মাইনাস 2300 করলে কত হবে? মাইনাস 200, 275 বাই 7 আসছে, ইন্টু এটা উল্টে যাবে, 7 বাই 2375 ইন্টু 100%। ঠিক আছে, 7 7 কেটে গেল, 75 দিয়ে যদি কাটি তাহলে 25 অক্ষে 25, 25 দিয়ে কাটছি, 25 অক্ষে 25, 2 থাকে 25 অক্ষে 25, আর এদিকে 200 2375, তাই তো? 25 দিয়ে কাটলে 237 কে 25 দিয়ে কাটলে 9 25 225 থাকে 12, মানে 125, 5 25 125। তাহলে 5 দিয়ে 5 20 100, 5 19 95, তার মানে আসছে আমাদের 11 দুগুনি 22, 220 বাই 19% মাইনাস, এটা মানে লাভ হবে না, তাহলে ক্ষতি হবে, যেহেতু নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে মাইনাস কত হবে? 19 অক্ষে 19, 3 থাকে 30, 19 অক্ষে 19, 11 থাকে, তাহলে 11 পূর্ণ 11 বাই 19% ক্ষতি হবে এখানে। ঠিক আছে, 11 পূর্ণ 11 বাই 19 ক্ষতি, অর্থাৎ এ দাগ। 48, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়, বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? তাহলে একই দামে বিক্রি করা যায়, তার ধরে নিচ্ছি প্রত্যেকটা বিক্রি করেছে এক্স টাকায়, তাহলে প্রথমটাও এক্স, পরেরটাও এক্স। প্রথমটায় লাভ হয়েছে 10%, তাহলে প্রথমের ক্রয় মূল্য ছিল 100 বাই 110, আর পরেরটা ক্রয় মূল্য হবে 10% ক্ষতি হয়, অর্থাৎ 100 বাই 90। ঠিক আছে, তার মানে 0 0 কাটছে, এদিকে 0 0 কাটবে, তাহলে লসাগু কত হবে? 9 11 9 11 99 লসাগু হবে, উপরে 9 ইন্টু এটা, অর্থাৎ 90x প্লাস 110x, দ্যাট ইজ 200x বাই 99। টোটাল ক্রয় মূল্য এটা, আর বিক্রয় মূল্য হবে 2x। তাহলে লাভ কত হবে? দেখো, এটা দেখো 299 দুগুণ, এটা কিন্তু 2 এর থেকে বেশি, আর এটা 2, তার মানে এখানে কিন্তু বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য, না ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি হবে, এখানে ক্ষতি হবে। কত ক্ষতি হবে? 200x বাই 99, মানে মাইনাস 2x, তাই তো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো, তাহলে আমরা বাই ক্রয় মূল্য। আর যদি আমরা এর থেকে বিয়োগ করতাম, তাহলে আমরা লাভ করতাম। লাভের সময় কিন্তু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো। ঠিক আছে, যদি পজিটিভ বেরোয় তাহলে প্রফিট, আর যদি নেগেটিভ বেরোয় তাহলে
আহ, কি ক্ষতি ইন্টু 100%, তাহলে 99 দুগুণে 198, তারপর 2x/99, আর এটা উল্টে যাবে 99/200x ইন্টু 100%। 99 কাটবে, এক্স এক্স কাটবে, 100 দুগুণি 200, 2 মানে 100 কাটবে, অর্থাৎ 1%, 1% ক্ষতি হচ্ছে, 1% ক্ষতি মানে বি দাগ। ঊনপঞ্চাশ, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, 500 টাকায় দুটি দ্রব্য কিনে, তার মানে দুটির দাম হচ্ছে 500, প্রথমটা ক্রয় মূল্য যদি এক্স হয় তাহলে পরেরটা হবে 500 মাইনাস এক্স, ঠিক আছে। এবার কি বলছে, প্রথমটি 20% লাভে, অর্থাৎ এক্স ইন্টু 120/100, তাহলে প্রথমের বিক্রয় মূল্য এটা। আর পরেরটা বলছে দ্বিতীয়টি 20% ক্ষতিতে, অর্থাৎ 500 মাইনাস এক্স ইন্টু 20% ক্ষতি মানে 80/x, x/100, তাহলে এটা প্রথমটার বিক্রয় মূল্য, এটা পরেরটার বিক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য এটা। বলছে কি বলছে, বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, মানে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য সমান হয়েছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে 100 100 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 3 4 12, তাই তো। তার মানে 3x, আর ওদিকে 500 দুগুণি 1000 মাইনাস 2x, তাহলে 5x ইকুয়াল টু 1000 হবে এটা। 5x মাইনাস 2x এদিকে প্লাস হয়ে গিয়েছে, তাহলে 1000, দ্যাট ইজ x ইকুয়াল টু 5 দুগুণি মানে 200, 200 হবে অ্যান্সার আমাদের সি দাগ। পঞ্চাশ কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? ধার্য মূল্য বলতে যে দামটা লেখা থাকে, তাই তো, আর সে দাম কিন্তু বিক্রি হয় না। তাহলে ধার্য মূল্য ছিল কত? 750, তাহলে ছাড় দিতে কত? 20%, 20% ছাড়ে বিক্রয় মূল্য কত? তাহলে 80/এত, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রি করে লাভ হয়েছে কত? 25%, তাহলে এটা কিন্তু এখন বিক্রয় মূল্য, ঠিক আছে। আর লাভ কত? 25%, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইন্টু 100/লাভ, 100 প্লাস লাভ মানে 125, তো এটা হচ্ছে ক্রয় মূল্য আমাদের। 100 100 কাটবে, 25 দিয়ে কাটছি, 5 25 3 25, ঠিক আছে, 5 6 30, অর্থাৎ 6 8 48, 480 টাকা, ডি দাগ।